ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেহালায় চলছে জলদান কর্মসূচি। শহীদকে সাক্ষী রেখে আমাদের শপথ নিয়ে আমরা যাত্রা শুরু করব। আমরা নিশ্চিত শহীদ দিবস এটা একটা মানুষের হৃদয়ে অন্তরের একটা বেদনা থেকে আজকের এই সভা। 21শে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠানে ধর্মতলা চলো কর্মসূচি সফল করতে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে যে সকল তৃণমূল কর্মী সমর্থকরা বেহালার উপর দিয়ে মোটর বাইক, বাস, ম্যাটাডোরে করে ধর্মতলা অভিমুখে চলেছিলেন, এই গরম আবহে তাদের তৃষ্ণা মেটাতে বেহালায় সুধাসিন্ধু মার্কেটের সামনেই ডায়মন্ড হারবার রোডে সোমবার সকাল থেকেই তৃণমূল নেতা শক্তি মণ্ডলের নেতৃত্বে এবং ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো জলদান কর্মসূচি। তো আসুন প্রথমে দেখাবো এই জলদান কর্মসূচির কিছু অংশ, এরপর আমরা যাব উদ্যোক্তাদের মন্তব্যে। শোনা যাক বিশিষ্ট তৃণমূল নেতা শক্তি মণ্ডল কি বললেন। শক্তি মণ্ডল, আই ইন্ট্রোডিউস দি প্রেসিডেন্ট দক্ষিণ 24 পরগনা। আজকের প্রোগ্রাম 21শে জুলাই শহীদ স্মৃতি তর্পণ সভা। 1993 21শে জুলাই এই রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে সেদিন রাইটার্স অভিযান করেছিলাম আমরা। জ্যোতিবাবুর পুলিশের অত্যাচারের ফলে সেদিনে মর্মন্তুদ ঘটনার সাক্ষী আমরা 13 জন সহকর্মীকে পুলিশের গুলিতে নিহত হতে দেখেছিলাম। আনফর্চুনেটলি ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল তার শহীদদের প্রতি শ্রদ্ধা সারা জীবন তারা জানায় না, যতদিন ক্ষমতায় তাকে জানে তা ভুলে যায়। কিন্তু একমাত্র মমতা ব্যানার্জি, যিনি 32 বছর ধরে এই দিনটাতে প্রতি বছর যারা এই দলের জন্য, রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুষ্ঠানের আয়োজন করে। এবছর আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ 26শে নির্বাচন বিধানসভা, এবং এই দিনে আজকে রোডম্যাপ দিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের 26শে নির্বাচনকে সাক্ষী রেখে আমাদের রোডম্যাপটা তিনি দিয়ে দেবেন এবং কর্মীরা উৎসাহিত হয়ে সেই কর্মসূচি গ্রহণ করবে এবং 26শে নির্বাচনে বিপুল ভোটে আবার যাতে তৃণমূল ক্ষমতা আসে তার জন্য রাস্তায় নামবে সবাই। শহীদকে সাক্ষী রেখে আমাদের শপথ নিয়ে আমরা যাত্রা শুরু করব। আমরা নিশ্চিত যে এবারে 26শে গতবারের থেকেও রেকর্ড ভোটে আমরা জিতবো এবং সংখ্যাধিক্য নিয়েই আমরা ক্ষমতা আসবো। এবার শুনবো তরুণ কান্তি ঘোষের বক্তব্য। আমার নাম তরুণ কান্তি ঘোষ, ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং আমাদের প্রেসিডেন্ট, আমাদের সকলের প্রিয় নেতা শক্তিপদ মণ্ডল। আজকের অনুষ্ঠানে নতুন কিছু করে তার বলার নেই। আজকের অনুষ্ঠানটা একটা ঐতিহাসিক, একটা শহীদ দিবস, এটা একটা মানুষের হৃদয়ে অন্তরের একটা বেদনা থেকে আজকের এই সভা। আপনারা প্রত্যেকেই জানেন 1993 সাল তৎকালীন বামফ্রন্ট সরকার, জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে পুলিশের উপরে যে শান্তিপূর্ণ মিছিলের উপরে যে নির্মমভাবে গুলি চালিয়ে 13 জনকে হত্যা করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার যে পরিকল্পনা ছিল, তাকে সে মৃত্যুর হাত থেকে বেঁচে এসছে, তাকেও মারার পরিকল্পনা, যে নিম্ন ঘিন্ন যে বর্বরোচিত সরকার ছিল, সেই সরকারের 13 জন মানুষকে যেভাবে মেরেছে গুলি চালিয়ে পুলিশকে দিয়ে, আমরা তাকে ধিক্কার জানাই, ঘৃণা জানাই এবং সেই কথা স্মরণ করে আমাদের নেত্রী, সকলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর এই দিনটা 21শে জুলাই এই আমরা শহীদ দিবসটা পালন করে থাকি। ইতিমধ্যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শক্তিপদ মণ্ডলের নেতৃত্বে আমরা গত 18 তারিখে একটা মহামিছিল করেছিলাম। মানুষের ঢল নেমেছিল সেই মিছিলে, মানুষের জনস্রোত জনপ্লাবন হয়ে গেছিলো, কেন মানুষের সেন্টিমেন্টালের একটা ব্যাপার আছে। আর আমাদের শক্তিপদ মণ্ডল মহাশয়, যিনি সবসময় সকলের পাশে থাকেন, যার নেতৃত্বে, যার অভিভাবকত্বে আমাদের
পথ চলা, আমাদের সংগঠনকে চলা। আজকে এই সভায় আপনারা প্রত্যেকে জানেন প্রচুর মানুষ যাচ্ছে, এত ভিড় হচ্ছে, এত গাড়ি যাচ্ছে, কেউ রাস্তায় ঢুকতে পারবে না। মানুষের সরকার এবং মানুষের ভোটে মানুষের যেইভাবে মমতা ব্যানার্জি সরকারকে ক্ষমতা এনেছেন, তাদেরকে আমরা মমতা ব্যানার্জি সরকার মামাটি মানুষের পক্ষ থেকে প্রত্যেক মানুষ এবং হকার প্রত্যেক মানুষকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বেহালা থেকে পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।